আছে, কিন্তু আপনারা এগুলো কোনো বিষয়ই মাথায় নেন না। সবসময় ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি, ভিন্ন ভিন্ন সেটআপ। আরে সেটআপ কোনোদিন মার্কেটে কাজ করে? মার্কেট পজিশন বুঝে এন্ট্রি নিতে হবে। আমরা পজিশন বুঝে এন্ট্রি নিই, আমার স্টুডেন্ট পজিশন বুঝে এন্ট্রি নেয়। মার্কেটে কখন কি ঘটবে সেটা আমরা কি করে বুঝবো? মার্কেটে কখন কি ঘটতে যাচ্ছে আমরা তো বুঝতে পারবো না। মার্কেট তো আমার না, এটা ডাউনে আসবে, এটাই স্বাভাবিক। এটা মার্কেট ডাউনে গিয়েছিল, এটাই স্বাভাবিক। পরবর্তী এটাও ডাউন হবে, ছোট্ট ডাউন হলেও হবে। দেখে নিন কেন হবে, কারণ এখানে হিউজ পরিমাণ সেলার রয়েছে। দেখুন, আমি বলেছি ছোট্ট হলেও এখানে হবে, কেন? কারণ এখানে বায়ার উইক, এখানে স্ট্রং সেলার, পরবর্তীতে সেলার, পরবর্তীতে সেলার, বায়ার গিয়ার ট্রাই করছিল, উইক হয়ে গেছে, পরবর্তী কিছুটা হলো দিবে, দিয়েছে। এগুলো আমার কথা না, এগুলো মার্কেটে কাজ করে। এই ক্যান্ডেল হিউজ পরিমাণ সেলার, পরবর্তী ক্যান্ডেলও সেলার, নিচে জোন নেই, পরবর্তী আমি এটা চলে আসবো ডাউনের জন্য। এখানে হুট করে বায়ার গিয়েছে, বায়ার গিয়ে দেখেন কি হয়েছে, হুট করে বায়ার গিয়ে এখানে বায়ার কি, যেটা আপনারা পাওয়ার কনসেপ্টে বলে এক্সিশন ক্যান্ডেল, এক্সিশন ক্যান্ডেল, ওনার উপরে গিয়ে কি 16টা ক্যান্ডেল উইক হয়ে গেছে। আবার এই বায়ার গুলো আসতেছে, এখানে একটা লেভেল তৈরি করবে, দেখেন এই যে এখানে একটা লেভেল তৈরি করবে। লেভেল কেন? কারণ প্রিভিয়াস এখানে বায়ার এসেছে, পরবর্তীতে এখানে বায়ার থাকবে, এইখানে এসে কি সেলাররা এখানে স্টপ হয়ে যাবে। এগুলো হচ্ছে মার্কেটের খেলা। দেখেন এই জোনটাকে ব্রেক করতে পারবে না, এই যে এই জোনটাকে ব্রেক করতে পারবে না সেলার, এতখানি মোমেন্টাম, কিন্তু আমি তবুও বলতেছি ব্রেক করতে পারবে না। কেন পারবে না? দেখেন এই জোনটাকে পুরোপুরিভাবে ব্রেক করতে সক্ষম হবে না, উপরে গিয়ে ক্লোজ দিবে। কেন দিবে? উপরে হোক বা এই জোনের ভিতরে হোক, কিন্তু এই জোনের লাস্ট এখানে আসতে পারবে না। দেখেন উপরে গিয়ে এই জোনের উপরে গিয়ে ক্লোজ দিতে বাধ্য থাকবে। কেন এরকম হয়? মার্কেটের সমস্ত কিছু কাজ করে কেবলমাত্র ফুটপ্রিন্ট চার্টের উপরে ভিত্তি করে। মার্কেট সমস্ত কিছু আমরা আইডেন্টিফাই করি কেবলমাত্র এন্ট্রির উপরে। যদি কোনো ইনভেস্ট বেশি হয়, কোনো এখন ব্রেক করবে কি, দেখেন এতগুলো সেলার এখানে আসছে, এত পাওয়ার দিচ্ছে, এত পাওয়ার, কিন্তু কোনোভাবে এই জোনটাকে ব্রেক করতে পারলো না। দেখেন এখন দেখেন এখানে বিষয়, দেখেন এই যে জোনটাকে ব্রেক করতে পারে নাই, কিন্তু ডেল্টা রিভার আমাদেরকে বলে দিচ্ছে যে গ্যাপ ডাউন দিয়েছে, এটাকে কেউ ঠেকাতে পারবে না, মার্কেট নিচে আসবে, এত দূর পর্যন্ত আসার সম্ভাবনা আছে মার্কেটের। ওকে, এখান থেকে আর মার্কেট উপরে যেতে পারবে না এই জোনটাই থেকে। আপনি আপনি দেখেন, এখানে থাকেন, আমার কথাগুলো মেলে নেন, মার্কেট এই জোনটার উপরে যেতে পারবে না, যা করবে নিচে করবে। এগুলো তো আমি ড্র করতেছি বলে এগুলো হচ্ছে এরকম তো কিছু না। এখানে ডোজি বানায় থাকবে, কিন্তু কোনো এইরকম ক্যান্ডেল হয়ে এটাকে ব্রেক করতে পারবে না, এইরকম ক্যান্ডেল হয়ে এই জোনটাকে ব্রেক করতে পারবে না। প্রয়োজনে ডোজি হয়ে থাকবে, না তো রেড হতে বাধ্য থাকবে। এইগুলো হচ্ছে নলেজ। দেখেন জোনটাকে ব্রেক করতে পারে নাই, পরবর্তী মার্কেট ডাউনে যাবে, এটাই স্বাভাবিক। কেন? কারণ এখানে বায়ার উইক, পরবর্তী বায়ার উইক, মার্কেট ডাউনে চলে এসেছে ব্রেক করে, বায়ার এই লেভেলে উইক হয়ে গেছে, পরবর্তী মার্কেট এটুকের মধ্যে ক্লোজ দেওয়ার সম্ভাবনা। কেন এটুকের মধ্যে? কারণ এখানেও বায়ার আছে, আমরা ফুটপ্রিন্ট চার্টের মধ্যে বুঝতে পারছি। তাহলে এইরকম ভাবে ট্রেডিং যদি করেন, আর এই ক্যান্ডেলে আমি অবশ্যই এন্ট্রি নিতাম, এই ক্যান্ডেলে অবশ্যই আমি এন্ট্রি নিতাম, আর আমি উইন করব। আমি উইন করবো না তো আপনি করবেন? আপনি করেন ইঙ্গালফিং এর উপরে ডিফেন্ড করে, আপনি করেন সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে ডিফেন্ড করে, আপনি করেন এসএমসি, এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ, কত কি। দেখেন আমাদের এন্ট্রি পয়েন্টগুলো দেখেন কত সুন্দর। তো এই বিষয়গুলো যদি আপনারা এড়িয়ে চলেন, ট্রেডিং এ কি শিখবেন? আমি আপনাদেরকে বলেছি এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিব। কেন এন্ট্রি নিব? আমি বলেছি এই বায়ারের জোনকে ব্রেক করতে পারবে না এই ভলিউম দ্বারা, ক্যান্ডেলের 9 ভলিউম দ্বারা, কিন্তু পরবর্তী বায়ার উইক হয়েছে, পরবর্তী গ্যাপ ডাউন করেছে, এটা একটা স্ট্রং লেভেল বলে, অনেক কথা আমি আপনাকে হুট করে ডেল্টা রিভার সম্পর্কে আমি বলে দিতে পারবো না, অনেক বিস্তারিত অনেক বিষয় লুকিয়ে আছে। ডেল্টা রিভারটা শিখুন। আমি বলতে চাচ্ছি না যে আমার কাছ থেকে শিখুন, আপনি যেখানে পাবেন ডেল্টা রিভারটা শিখুন। আপনি যদি বাইনারি ট্রেড করে থাকেন, আপনি যদি বাইনারি ট্রেড করতে থাকেন, তাহলে দয়া করে বলবো আপনি ডেল্টা রিভারটা শিখুন। এই ডেল্টা রিভারে অনেক কিছু লুকিয়ে আছে, এই ডেল্টা রিভারে অনেক সত্যতা লুকিয়ে আছে।
কেন সত্যতা? কারণ বায়ার সেলার যতই ট্র্যাপ করুক না কেন সে তো চলবে, সে যখনই ইনভেস্ট করবে তখনই আমরা ডেল্টা রিভারের ক্যান্ডেল ভলিউম এবং ডাটার টিক ভলিউম দ্বারা ধরে ফেলবো যে ইনভেস্ট করছে। সে ট্র্যাপ করুক, সে যদি ম্যানিপুলেট করুক, সবই তো ধরে ফেলতেছি আমরা। পরবর্তীতে মার্কেট এখানে আসতে বাধ্য থাকিবে। দেখেন, আপনি আমার কথা মিলে নেন, এইখানে পরবর্তী একটা ডাউন আসবে, এত দূর আসবে, হিট করবে এই লেভেলকে। দেখেন আমি এটাতে ডাউনের জন্য একটা এন্ট্রি নিতাম, এটা আমার ডাউনের একটা কনফার্মেশন ছিল। মার্কেট আসবে কোথায়? মার্কেট এত দূর আসতে বাধ্য থাকিবে। দেখেন, শুধু দেখতে থাকেন, এগুলো আমার কথা না, এগুলো আমার কথা না, মার্কেট ওইরকম ভাবে চলে। আমি এটা ডাউনের জন্য নিতাম, আমি নিব। এখন বলতে পারেন এটা তো গ্রিন হচ্ছে, গ্রিন হোক, এখনো 26-25 সেকেন্ড আছে। মার্কেট অনেক সময় কি করে, মার্কেট অনেক সময় আমাকে ফেক রিয়াকশন দেখায়, যেগুলো আমার মার্কেটকে কি ভয় দেখায়, কিন্তু আমি এখানে ডাউনের জন্য নিব। মার্কেট বাধ্য থাকিবে নিচে আসতে, এগুলো আমার কথা না, এগুলো হচ্ছে মার্কেটের স্ট্রং লেভেল। তো ওকে, এই যে দেখুন, ওকে এই যে, আচ্ছা এটা আমাকে এখানে ডোজি দেখাইছে, কিন্তু আমি ব্রোকারে যাই, দিয়ে দেখি, দেখেন রেড যদি না হয় তাহলে বলেন আচ্ছা জিবিপি ইউএসডি, আমি ব্রোকারে যাই, এই যে এটা আমার রেড হয়েছে। আমি বলেছিলাম এখানে আসবে, কিন্তু না আসার কারণ হচ্ছে এখান থেকে কি বায়ার ইন্টারেস্ট হচ্ছে। হ্যাঁ, আমি বলেছি যে আপনাদেরকে একসাথে আমি সবকিছু বোঝাই দিতে পারবো না, কিন্তু আমার টার্গেট ছিল এখানে আসবে মার্কেট। যাই হোক, কিন্তু আমার সব থেকে বড় কথা হচ্ছে এই ক্যান্ডেলে আমার এন্ট্রি ছিল, আমি এন্ট্রিটা ডাউনের জন্য বলেছিলাম, আমি উইন করেছি। আপনাদের লাইভে আমি বলেছি 2-3টা লেভেল, আমি 2-3টা এন্ট্রির কথা। এখন আপনারা বিশ্বাস করলেই বা আমার কি আসে যায়, না করলেই বা আমার কি আসে যায়। তো সকলে ভালো থাকেন। আমি শুধু বলবো ডেল্টা রিভারটা দয়া করে শিখে নিন, এটা আপনাদের জন্য অনেক উপকার আসবে, এটা অনেক ভালো কাজ করে বাইনারির জন্য ডেল্টা রিভারটা। যেখানে ইচ্ছা সেখানে শিখে নেবেন, কিন্তু ডেল্টা রিভারটা শিখেন, যেখানে ইচ্ছা আপনি যেভাবে ইচ্ছা শিখবেন, ডেল্টা রিভারটা দয়া করে শিখে নেবেন। বিশেষ করে ফুটপ্রিন্ট চার্টের ব্যবহারটা, আপনি এটা ট্রেডিং ভিউ পাবেন, এটা গোল চার্টে পাবেন, গো চার্টিং এ পাবেন, আপনি এফএক্স ফরেক্সে পাবেন। ডেল্টা রিভার তো আছেই, নিনজা ট্রেডার বলে একটা সাইট আছে, ওটাতেও পাবেন। তো যাই হোক, এই ডেল্টা রিভারটা শিখে নিন, আপনাদের ভালো কিছু হবে। ওকে, এটা ডাউনে আসবে, এটা বাধ্য থাকিবে। পরবর্তী আমি এটাতে এন্ট্রি নিলাম, আপনি দেখেন ডাউনের জন্য। আচ্ছা আমি ব্রোকারে যাই, এটা ডাউনে আসবে, বাধ্য থাকিবে, এই যে আসতেছে, এটাও উইন, এটাও আমার উইন। কেন উইন? এটা আমি কথা বললাম বলে উইন হচ্ছে। মার্কেট এখন অফ আছে, আসলে ডিজিটাল এখনো বাইনারিটা খোলে নাই। 2টার পরে সম্ভবত জিবি পিএইচডি খুলবে লন্ডন সেশনে। তো আমি বললাম বলে কি এটা ডাউন হলো? আসলে আমি বললাম বলে না, মার্কেট চলে এরকম ভাবে। তো যারা ডেল্টা রিভারটা শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং আপনি চাইলে অন্য জায়গায়ও শিখতে পারেন, কিন্তু আমি বলবো ডেল্টা রিভারটা সুন্দরভাবে শিখে নিন। এতে আপনার বাইনারির জন্য অনেক, আমি মনে করি, আর আপনি যদি রুলস মেনটেন করে চলেন তাহলে আর লস হওয়ার সম্ভাবনা খুবই কম। তো ভালো থাকবেন, এই পর্যন্তই। ধন্যবাদ।